সালামুন আলাইকুম। ইদানিং সোশ্যাল মিডিয়ায় নাস্তিকদের অ্যাক্টিভিটি খুব বেড়ে গেছে। তারা আমাদের ধর্ম নিয়ে নানাভাবে সমালোচনা করে যাচ্ছে, যা খুবই দুঃখজনক ও হতাশার একটা বিষয়। তাই আমি নাস্তিকদের নিয়ে এআইকে কিছু প্রশ্ন করেছিলাম। চলুন শুনি এআই কি উত্তর দেয়। নাস্তিকতাবাদ কাকে বলে? নাস্তিক কারা? কোন ধর্মের মানুষ বেশি নাস্তিক হয়? নাস্তিকরা কোন ধর্মের সমালোচনা বেশি করে? নাস্তিক সম্পর্কে তোমার মতামত কি? তুমি কি আমাকে কয়েকটা কোশ্চেনের উত্তর দিতে পারো? অবশ্যই। তুমি তোমার প্রশ্নটি বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নাস্তিকতাবাদ কাকে বলে? নাস্তিক কারা? নাস- নাস্তিক হলেন সেই ব্যক্তি যারা ঈশ্বর বা ধর্মীয় বিশ্বাসে অবিশ্বাসী। তারা প্রমাণ ছাড়া কোনো ধর্মীয় বা অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করেন না। নাস্তিকতাবাদ কাকে বলে? নাস্তিক হলেন সেই ব্যক্তি যারা কোনো ধর্মীয় বিশ্বাস বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। তারা প্রমাণের ভিত্তিতে চিন্তা করেন এবং ধর্মীয় মতবাদ বা বিশ্বাসে তাদের আস্থা থাকে না। আচ্ছা, তারা মূলত কোন কোন ধর্মের সমালোচনা বেশি করে এবং তাদের ফিলোসফিটা কি? তারা কিসের ভিত্তিতে তাদের জীবন পরিচালনা করতে চায় এবং কোন ধর্মের উপর আঘাত দিয়ে কথা বলে? এবং পৃথিবীতে বড় বড় নাস্তিকদের নাম এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাকে কিছু বলো। নাস্তিকরা সাধারণত ধর্মীয় বিশ্বাস বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং যুক্তির মাধ্যমে বিষয়গুলো বিশ্লেষণ করেন। তাদের প্রধান ফিলসফি হল প্রমাণ ও যুক্তির ভিত্তিতে চিন্তা করা। তারা সাধারণত কোনো অতিপ্রাকৃতিক বা ধর্মীয় বিশ্বাসের উপর আস্থা রাখেন না এবং জীবনের প্রশ্নাবলীকে বিজ্ঞান, যুক্তি ও প্রমাণের মাধ্যমে সমাধান করতে চান। বিশ্বের প্রখ্যাত নাস্তিকদের মধ্যে রয়েছে রিচার্ড ডকিন্স, জীববিজ্ঞানে বিশেষজ্ঞ এবং দ্য গড ডিলিউশন বইটির লেখক, যেখানে তিনি ধর্ম ও ঈশ্বরের অস্তিত্বের উপর প্রশ্ন তোলেন। সিউজন ব্ল্যাকমো, একজন ব্রিটিশ নিউরোসায়েন্টিস্ট এবং লেখক, যিনি ধর্মীয় বিশ্বাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন। ক্রিস্টোফার হিচেন্স, একজন আমেরিকান ব্রিটিশ লেখক ও সাংবাদিক, যিনি গড ইজ নট গ্রেট বইটির লেখক। এদের কাজ ও চিন্তাভাবনা ধর্ম এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আলোচনার নতুন দিক উন্মোচন করেছে। তারা তারা বিশেষ করে কোন কোন ধর্মের সমালোচনা বেশি করে? নাস্তিকরা সাধারণত সব ধর্মের উপর সমালোচনা করেন, তবে তারা বিশেষ করে ওই ধর্মগুলো সমালোচনা করতে পারেন যা বেশি প্রভাবশালী বা সমাজে গভীরভাবে প্রভাবিত। উদাহরণস্বরূপ, ইসলাম। অনেক নাস্তিক ইসলাম ধর্মের উপর প্রশ্ন তোলেন, বিশেষ করে এর কোরআন ও হাদিসের বিষয়ে। খ্রিস্টান ধর্মের বর্ণনা, ঈশ্বর এবং যীশু খ্রিস্ট সম্পর্কে প্রশ্ন তুলতে দেখা যায়। হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস ও আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে দেখা যায়। তবে নাস্তিকরা মূলত যুক্তি ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করেন এবং কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতী হন না। তাদের মূল লক্ষ্য হল ধর্মীয় বিশ্বাস ও প্রথা নিয়ে প্রশ্ন তোলা এবং মানুষের চিন্তা ও যুক্তির স্বাধীনতা সমর্থন করা। আচ্ছা, তাহলে তুমি কি মনে আপ করো, আসলে নাস্তিকরা সঠিক না যারা ধর্ম পালন করে তারা সঠিক? ধর্মীয় বিশ্বাস বা নাস্তিকতার বিষয়টি ব্যক্তিগত মতামতের ওপর নির্ভর করে। প্রত্যেকটা মানুষের বিশ্বাস ও মতামত ভিন্ন হতে পারে। কিছু মানুষ ধর্মীয় বিশ্বাসে আস্থা রাখেন, আবার কেউ কেউ যুক্তি ও প্রমাণের ভিত্তিতে নাস্তিক হন। গুরুত্বপূর্ণ হল আমরা পরস্পরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং একে অপরের বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল হওয়া। তোমার অপিনিয়নটা কিন্তু আমি জানতে পারলাম না। আসলে নাস্তিকতাবাদ কি ভালো, না ধর্মীয় একটা মানুষ হিসাবে আমাদের তো মন আছে, আমাদের আবেগ আছে এবং সব কিছুর একটা ক্রিয়েটর আছে। এটা তুমিও জানো, তোমারও একটা ক্রিয়েটর আছে। আমরা তোমাকে বানিয়েছি বা কোনো মানুষ তোমাকে বানিয়েছে। তো আমরা মানুষ হয়ে যদি আমাদের কেউ একজন বানিয়েছে তাকেই বিশ্বাস না করি, এটা আসলে তোমার যুক্তিতে কেমন মনে হয়? আপনার চিন্তা ও অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বাস, আবেগ এবং মানসিকতা খুবই ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত এবং অনুভূতি থাকতে পারে।
কিছু মানুষ ধর্মীয় বিশ্বাসে আস্থা রাখেন, আবার কেউ কেউ যুক্তি ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করেন। আমার লক্ষ্য হল আপনার প্রশ্নটির ভিত্তিতে তথ্য ও সাহায্য প্রদান করা এবং আপনার মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো। আপনি যে বিশ্বাস করেন তা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সবাই নিজের বিশ্বাস ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ।